তাদের প্রযুক্তি, তাদের রাস্তা, তাদের যাতায়াত ব্যবস্থা আমাদের মতো দুর্বল। পৃথিবীর সব মানুষ সেখানে যায় ব্যবসা করার জন্য, সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় সবাই। এক ধরায় সব কোটি কোটি, যেই ব্র্যান্ডের গাড়ি আমার দেশে নাই, আমার দেশে এই ব্র্যান্ডের গাড়ি একটাও নাই, এরকমের শত শত গাড়ি রাস্তায় পড়ে আছে, পানিতে ভাসতেছে। মালিক কই? কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? কেউ জবাব দিবে না, জবাব আল্লাহ দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীকে আল্লাহ ডাক দিবে, আইনা আশজারুকা আইনা জিবালুকা, ও পৃথিবী তোর পাহাড়গুলো আজকে কোথায়, তোর গাছপালাগুলা কোথায়, তোর বুকের উপরে বড় বড় সমুদ্রগুলা কোথায়, ঢেউগুলা কোথায়? কেউ কোনো জবাব দিবে না, সব মিশায় দিছে কে? পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিষয়ে যে আলামতগুলি বলে গেছেন, আল্লাহ রাসূল কিয়ামতের ডেট বলেন নাই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। আল্লাহ পাক বলেন, তোমরা কিয়ামত নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে এটা নিকটবর্তী। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের একটি আলামত হলো মরুভূমিতে তোমরা সবুজ দেখতে পাবা। যেই মরুভূমি বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে দুদু বালির কণা ছিল, সেই মরুভূমি যখন সবুজে সবুজ হয়ে যাবে, অর্থাৎ গাছপালায় যখন ভরে যাবে, সেই জায়গায় যখন ঘাস জন্মাবে, তখন তোমরা বুঝবা কিয়ামত অতি নিকটবর্তী। আপনারা দেখেছেন সৌদি আরবের বিশাল বিশাল মরুভূমি, এখন আর মরুভূমি নাই, এটা এখন ঘাস আর গাছে কি ভর্তি হয়ে গেছে। এটার দ্বারা প্রমাণ হয়, সারা পৃথিবীবাসীকে মেসেজ দেওয়া যায়, আমার নবী যা বলেছেন তাই হবে, তাই ঘটবে, এতে কোনো সন্দেহ। আপনারা দেখেছেন আরব আমিরাতে, দুবাইতে, যেই দেশের মানুষগুলা জীবনে কোনোদিন বন্যা দেখে নাই, পানি দেখে নাই, বৃষ্টি দেখে নাই, সেই মরুভূমি বন্যায় পানির নিচে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের ভয়াবহর কথা আল্লাহ এখানে বললেন। কিন্তু আমি যখন আরব আমিরাতের শারজার দুবাই রাস্তার দিকে তাকাই, হাইওয়ে রাস্তার দিকে তাকাই, কিয়ামতের কথা মনে পড়ে যায়। যেই রাস্তায় জীবনে কোনোদিন পানি জমে নাই, সেখানে বন্যা হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়িগুলো রাস্তায় পড়ে আছে, মালিক তার গাড়িটা রাস্তায় ফেলে চলে গেছে, গাড়ির মায়া নাই, নিজের জান বাঁচাবার জন্য। মরুভূমির প্রান্তরে যখন বন্যা দেখলাম, তখন আমি বুঝে গেছি কিয়ামত কত ভয়াবহ হবে। আর এই ক্ষমতা কার? দুবাই কি গরিব রাষ্ট্র না ধনী রাষ্ট্র? তাদের মাথা পিছু কত টাকা তাদের আয়, কত ডলার তাদের আয়। পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট পানির নিচে তলিয়ে গেছে। বিমান নামতেও পারে না, বিমান উঠতেও পারে না। চিন্তা করে দেখেন, তাহলে ক্ষমতাটা কার? বেশি সময় লাগে না, আল্লাহ শুধুমাত্র বৃষ্টি দিয়ে যদি আমাদের জীবন অচল করে দিতে পারেন, নাকাল করে দিতে পারেন, সে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবেন কতটা ভয়াবহ হবে। ওই দেশের বাচ্চাগুলা সাঁতারও ঠিক মতো জানে না। ওমানে স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে 17 জনের উপর। আমার ভাই আমাকে বললেন যে যেই দেশের মানুষেরা বন্যাকে এটা বুঝে না, সেই দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা পানির নিচে চলে গেছে, টেরই পায় নাই।
তারা বুঝতেও পারে না জীবনে তাদের এত ভয়াবহ অবস্থা নেমে সবগুলা মানুষের কামাই করা পাপের ফসল। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন তোমাদের হাতের কামাই করাই প্রাপ্য তোমাদের ছিল। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। মুসা আলাইহিস সালাম জাতিকে সতর্ক করতেন, আযাব আসবে, গজব আসবে। কি গজব আসবে? মুসা আলাইহিস সালাম বলেন তোমাদের উপরে ব্যাঙ আক্রমণ করবে। লোকেরা হাসে আর কয় মুসা এটা কোনো কথা হইলো নাকি? ব্যাঙ আসলে কি হইলে? ব্যাঙ তো কতই আছে, কতই তো দেখছি, ব্যাঙ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। এবার আল্লাহর পক্ষ থেকে গজব আসছে। ব্যাঙ, এত ব্যাঙ, ঘরে ব্যাঙ, বাইরে ব্যাঙ, রাস্তায় ব্যাঙ, লাইট জ্বালাতে পারে না, খাইতে পারে না ব্যাঙের জ্বালায়। এবার দৌড়ে মুসার কাছে যায়, কয় মুসা বুঝে গেছি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তুমি আল্লাহকে বলো ব্যাঙ যাতে সরায়া দেয়। আল্লাহ যদি ব্যাঙগুলা সরায়া দেয় আমরা আল্লাহর উপরে ঈমান আনবো। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ব্যাঙ সরায়া দাও। ব্যাঙ যখন চলে গেছে আবার সেই মুসা আলাইহিস সালামকে আবার গজব আসবে। কয় এবার কি আসবে? কয় পঙ্গপাল। পঙ্গপাল একটা পোকার নাম, কথা বুঝেন তো? এবার কয় ব্যাঙ গেছে, তুমি বুঝি এখন আবার পঙ্গপালের ভয় দেখাও? এগুলো ভয় দেখায় লাভ নাই। কি করবে? হঠাৎ সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আকাশ অন্ধকার হয়ে গেছে। তারা মনে করছে এটা মেঘ, তারা মনে করছে এটা পঙ্গপাল। একটা দুইটা নয়, মিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপালে পুরা আকাশটা ঢেকে ফেলছে, অন্ধকার, সূর্যের আলো আর দেখা যায় না। তারা মনে করছিল মেঘ জমছে আকাশ। মুসা আলাইহিস সালামকে আকাশ গজব কিন্তু আসতেছে, পঙ্গপালের গজব। তারা হাসি তামসা করতেছে, এটা তো আকাশের মেঘ, আমরা তো দেখতেছি কালো কালো মেঘ আকাশে, তুমি কেন পঙ্গপালের ভয় দেখাও? একটু পরে দেখা গেল পঙ্গপাল যখন আল্লাহর হুকুমে নিচে নেমে আসছে, এখন আর তাদের বাঁচার কোনো রাস্তা নাই। নাক দিয়া ঢুকে, মুখ দিয়া ঢুকে, খাইতে পারে না, ঘরে থাকতে পারে না, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বাচ্চারা দৌড়াইতেছে কোথায় পালানো যাবে কিনা, মহিলারা ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতেছেন। এখন তারা যায় কয় মুসা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব আমাদের থেকে সরায়া দেয়। এটা যদি সরায়া দেয় কথা দিলাম ঈমান আনবো। যখন গজব চলে গেছে মুসার দোয়ার কারণে, আবার যে অহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা অহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বুঝে না। কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর মতো। এরপরে আল্লাহ বলছেন বালহুম আদল, তার চেয়ে আরো বেশি ভয়ানক, নিকৃষ্ট। দুবাই একটা মুসলমান দেশ, তাদেরকে চিন্তা করা উচিত যে আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি দুবাই রাষ্ট্রের বিরোধিতা কথা বলতেছি না, আমি আমার মুসলমান ভাইদেরকে সতর্ক করার কথা বলছি। দুবাইয়ের লোকেরা চিন্তাও করে নাই তাদের দেশে বন্যা হতে পারে। সেই দেশের রাস্তাগুলাতে 12 ফিট পর্যন্ত পানি হয়ে গেছে, আর আমার দেশটা যেটা সবসময় পানির নিচেই থাকে, আমরাও যদি সতর্ক না হই আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীর উন্নত দেশ, তাদের এয়ারপোর্ট, তাদের প্রযুক্তি, তাদের রাস্তা, তাদের যাতায়াত ব্যবস্থা আমাদের মতো দুর্বল। পৃথিবীর সব মানুষ সেখানে যায় ব্যবসা করার জন্য, সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় সবাই। এক ধরায় সব কোটি কোটি, যেই ব্র্যান্ডের গাড়ি আমার দেশে নাই, আমার দেশে এই ব্র্যান্ডের গাড়ি একটাও নাই, এরকমের শত শত গাড়ি রাস্তায় পড়ে আছে, পানিতে ভাসতেছে। মালিক কই? কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? কেউ জবাব দিবে না, জবাব আল্লাহ দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীকে আল্লাহ ডাক দিবে, আইনা আশজারুকা আইনা জিবালুকা, ও পৃথিবী তোর পাহাড়গুলা আজকে কোথায়, তোর গাছপালাগুলা কোথায়, তোর বুকের উপরে বড় বড় সমুদ্রগুলা কোথায়, ঢেউগুলা কোথায়? কেউ কোনো জবাব দিবে না, সব মিশায় দিছে কে? চিন্তা করতে পারেন। আল্লাহ পাক ডাক দিবেন, আইনা আশজারুকা আইনা জিবালুকা, এই পৃথিবী তোর গাছপালাগুলা কই, তোর পাহাড়গুলা কই? তোর বুকের উপরে দাঁড়ায়া থাকা
বড় বড় পাহাড়গুলা কোথায়? হিমালয় কোথায়? কোথায় তোর পাহাড়? কোথায় তোর অহংকারীরা? লিমানিল মুলকুলিয়া, অহংকারীরা কোথায়? কে কোনো জবাব দিতে পারবে না। আল্লাহর ধরো বড় মারাত্মক। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে রং তামাশা বন্ধ করা লাগবে। আখেরাতের চিন্তা করার দরকার আছে না নাই? আপনি চিন্তা করছেন মিডল ইস্টে বন্যা, পৃথিবীর সবচেয়ে উঁচু এলাকা, মরুভূমি, দুদু মরুভূমি, যেই দেশে পানির চেয়ে তেলের দাম কম, চিন্তা করতে পারেন আপনি? সেখানে বন্যা। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে শাস্তিটা দিছেন কে? শুধুমাত্র আল্লাহর ক্ষমতা দেখতে পাই আমি এখানে। আল্লাহর যে কত ক্ষমতা এটা আমরা দেখতে পাই। আর আমার দেশে তো বৈশাখের নামে কত তামসা চলে গেছে। এই বৈশাখের 1 তারিখের ইতিহাস বড় করুণ। এই বৈশাখ মাসের 1 তারিখ সর্বপ্রথম পহেলা বৈশাখ পালন করতেন এদেশে জমিদার প্রথা যখন ছিল। জমিদারেরা সারাটা বছর জনগণের কাছ থেকে গলা টিপে পাকে উল্টায়া লটকাইয়া খাজনা আদায় করছে জোর করে। নিজের যুবতী মেয়েকে নিয়ে গেছে, নতুন বিয়ে করছে, নতুন বউ বাসর করে যাওয়ার আগেই জমিদাররা নিয়ে গেছে। এ কথাগুলি সত্য না মিথ্যা? তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাওয়া যায় নাই, স্যান্ডেল পরে যাওয়া যায় নাই। সারাটা বছর জমিদাররা জনগণকে অত্যাচার করে তাদের কাছ থেকে খাজনা আদায় করার পর পয়লা বৈশাখের দিন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে জিলাপি খাওয়ায় কইছে একটা হাসি দে। মানে সারা বছর অত্যাচার, পয়লা বৈশাখের দিন ডাইকা নিয়ে কি জিলাপি খাওয়াইছে, খাওয়ায় কইছে একটা হাসি দে। তার মানে হয়েছে কি, ডাকাইতে আপনারে ধইরা কিলাইয়া কইনাইয়া সব নিয়া এরপরে কইছে মুখ খারাপ করছ কেন, এবার একটা হাসি দে। তা আপনি হাসি দিছেন, ডাকাত কইছে ঠিক আছে এবার গেলাম। এটা হলো পয়লা বৈশাখের প্রথম ইতিহাস। পয়লা বৈশাখের দ্বিতীয় ইতিহাস হচ্ছে যখন জমিদারি প্রথা চলে গেছে তখন আসছে শুভ হাল খাতা। বুঝেন তো কি হাল খাতা? সারা বছর বাকি বুকি যা দিছে এটা আদায় করতো পয়লা বৈশাখের দিন কার্ড দিয়ে। আমিও জীবনে অনেক খাইছি, গদি সাইড বলে, কি বলে, জিলাপি বানায়া রাইখা দিছে, জনগণকে দাওয়াত দিছে আসো জিলাপি খায় যাও। আসলে জিলাপি খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বাকি মাল আদায় করা। এটা যখন চলে গেছে, বিলুপ্তি হয়েছে, এখন আমাদের দেশের কিছু চেতনাবাজ, শিক্ষিত চেতনাবাজ, যারা নিজেদেরকে বাঙালি চেতনায় বিশ্বাস করে, তাদের এখন চেতনা জাগছে পয়লা বৈশাখ শুভ নব। একটা বুড়ারে দেখলাম, বান্দর বুড়ো হইল কই ওঠে, ভালোই তো জানেন, বুড়ো হইছে 2 দিন পরে মারা যাবে। ছেলে মেয়ের একসাথে মিছিল করতেছে, বুড়ায় মাঝখানে। এবার বুড়ায় কি কাণ্ডটা করছে বলতে লজ্জা লাগে। শুধু আপনাদেরকে বুঝার জন্য বলি, এটা তো মুসলমানের দেশ, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দেশ, আউলিয়া উলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। কিন্তু এমন একটা দেশের ভিতরে বুড়া কত অশ্লীল ভঙ্গি টঙ্গি দিয়া কিভাবে পড়তেছে, একবার এই দিকে মায়ার উপরে পড়ে, একবার হেদিকে পড়ে, শুভ নব বর্ষ। তো তোর বুড়া কি নিয়ে কামড়া? এদেরকে মুসলমান বলতেও লজ্জা লাগে, কষ্টের জ্বালায় বললাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মধ্যে শালীনতা আছে না নাই? ভেদাভেদ আছে না নাই? কি চলছে? এরপরে চেতনাবাজরা কি করলেন, কিশোরগঞ্জের হাওরে মিঠামইনের রাস্তায় 14 কিলোমিটারের আলপনা আছে। কি আছে? আলপনা বুঝেন তো? রাস্তার রঙিন করছে। কত টাকা খরচ করলো? এটা করতে যে কাজ করছে 650 জন শ্রমিক,
14 কিলোমিটারের রাস্তা, এটাকে রাঙ্গাইতে তারা 16,000 লিটার রং তারা খরচ করছে। কত হাজার লিটার? জোরে বল না। 16,000 লিটার রং রাস্তার মধ্যে রাঙ্গাইয়া খরচ করছে। 400 ব্রাশ আর তুলি লাগছে এটারে রাঙ্গাইতে। রাস্তা বন্ধ ছিল। এখন আপনাদের কাছে জানতে চাই, এটা কি অপচয় হয়েছে না অপচয় হয় নাই? এই রাস্তাটা রঙিন করার কারণে একজন গরিবের 1.5 পয়সার কোনো লাভ হয়েছে? পয়লা বৈশাখ আসলে ওই যে মাটির প্লেট কি আপনারা কি বলেন? ফানক বলেন, অনেক এলাকায় হানকি বলে। কি বলে? চেতনা জাগবে। ইলিশ মাছ দিয়া, ফান্তাবাদ দিয়া, এরপরে কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, ভর্তা দিয়া হেতে খায়, হেতে বাঙালি। আপনাদের এলাকার কোন মেয়ে বিয়ে দিছেন, বউভাতে দাওয়াত দিছেন, ঢাকা শহরের বড় বড় লোকেরা চেতনা বাজরা হয়েছে, কথা বুঝেন আগে, কোটি কোটি টাকার মালিক, ব্যবসায়ী, বড় বড় অফিসার, আমলা কামলা সব আইছে। নিজেদেরকে যারা বাঙালি বাঙালি দাবি করে, বৈশাখ মাসের 1 তারিখে যারা মাটির পানকে খাইছে, আনকিতে খাইছে, বাসনে খাইছে, তারা যখন আপনার বাড়িতে বিয়া খাইতে আইছে, বিয়ার অনুষ্ঠানে আপনি টেবিল সাজাইছেন 10টা, তাদেরকে বলছেন ঢুকেন, খাবার রেডি। তারা ঢুকিয়া দেহে যেই টেবিলে খাবার দিছেন, সেই টেবিলের খাবারের প্লেটগুলা মাটির হানকি, মালাগুলা হানকি মাটির, চামচগুলা মাটির, পানি খাওয়ার গ্লাসগুলা মাটির, জগগুলা মাটির। এখন চেতনা বাজরা খাইবনি। কথা কোন লাগে? তবে আমরা কি হইনির পুতনি? আমাদের কি ফকির মনে হয়? দাওয়াত দিয়ে না বেজ্জতি করলো। তো পয়লা বৈশাখের দিন তুই ফানুকের মধ্যে, হানকির মধ্যে খাইতে গেছো, তখন তোর চেতনা জাগছে। আর এখন যখন বাঙালিরা বাংলার চেতনাওয়ালা প্লেট দিছে, এখন তোর চেতনা গেছে। কথা কি বুঝাইতে পারলাম? তাদের অন্তর আর বাহির 2 রকম। আল্লাহ বলছে এরা মুনাফিক। বলেন এরা কি? ওই যে গত জুমায় বলছিলাম, বাঙালিরা বাংলা জানে না, মনে আছে তো কথা? এই কিশোরগঞ্জের হায়রে যারা 1431 বঙ্গাব্দ নাকি এটাকে উদ্বোধন করতে যায়, যারা পয়লা বৈশাখের দিন 14 কিলোমিটার সড়কের মধ্যে আলপনাকে রঙিন, আলপনাকে রঙিন করেছেন, 16,000 লিটার রং খরচ করেছেন। যত টাকা খরচ হয়েছে সবটাই অপচয়, জাতির জন্য এটা কলঙ্কজনক। আবার সেই চেতনা বাজরাই আমাদেরকে সবক দেয়, ইফতার মাহফিল করে কি লাভ, এই টাকাগুলা গরিবরে দিয়ে দাও। তো তুমি যে এখানে রাস্তার মধ্যে রঙিন কলা, ওখানে তো আমরা রোজাদারকে খাওয়াই, পেট পুরাইয়া তাদেরকে আমরা খাওয়াইয়া আপ্যায়ন করি সোয়াবের আশায়। আর তুই যে এখানে চেতনা বাজরা রঙিন করছো রাস্তা, ওই জায়গা তোর কি হয়েছে? ডালমে কুচ বলেন, ডালমে কুচ। এ ব্যাপারে আর কোনো কথা নাই, শুধু আপনাদেরকে সতর্ক করলাম। এই ধরনের চেতনা আমার কোনো দরকার। আমার অরিজিনাল চেতনা হলো ফজরের আজান যখন দেয় তখন আমার হৃদয়ের চেতনা জাগ্রত হয়, আমি আর ঘুমাতে পারি না, আমাকে জামাতে সহকারে ফজরের নামাজ পড়া লাগে। এটা হলো আমাদের আসল চেতনা। আমার চেতনা হলো ফজরের আজান দিলে আমার চেতনা জাগ্রত হয় নামাজ আদায় করার জন্য, এটা আমার হৃদয়ের চেতনা। আমার চেতনা জাগ্রত হয় আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যখন কটূক্তি করে, আমার তখন মাথা গরম হয়, আমার মেজাজ খারাপ হয়, আমি প্রতিবাদ ছাড়া থাকতে পারি না। এটা হলো আমাদের আসল চেতনা। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে কবুল করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহ পাকের কি, আমাদের আচার আচরণের মধ্যে এমন থাকবে শালীনতা, ভদ্রতা, নম্রতা। আমার কলিজার ভাইয়েরা, এখন আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটি হলো মনোযোগ দিয়ে বুঝবেন।
আমাদের সমাজে এই অপরাধটা অহরহ কাজ করে, সেটা হলো গীবত। বলেন কি গীবত? দোকানে বসলে, পাড়ায় বসলে, মহল্লায় বসলে, মসজিদে বসেও গীবত চলে। গীবত মারাত্মক অপরাধ। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার ও মুমিনেরা যারা ঈমান এনেছো, ও দুনিয়ার মুমিনেরা যারা ঈমান এনেছো, খবরদার তোমরা মানুষের ব্যাপারে ধারণা করে কথা বলো না, কারণ অনুমানে যে কথা তোমরা বলো এটার ভিতরে পাপ লুকায়া থাকে। ইন্না বা'দাজ-যন্না এই রকমের অনুমান করে মানুষের উপরে তোহমত দেয়, গীবত করে, এই রকমের লোক আমাদের সমাজে আছে না?